আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি সন্দেশের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ছানার বল সন্দেশ। এইভাবে যদি ছানার সন্দেশ তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর ছানার এই বল সন্দেশ তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই ছানার সন্দেশ তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 2 কেজি দুধের ছানা নিয়েছি। এবারে এই ছানাগুলো হাত দিয়ে আমি খুব ভালো করে মথে নেব। আর ছানা কিভাবে করতে হয় তা আপনাদের বলে দিচ্ছি। প্রথমে দুধ জাল করে নেবেন, তারপর দুধ যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে দুধের মধ্যে লেবুর রস অথবা হোয়াইট ভিনেগার দিয়ে দেবেন। তারপর দেখবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দুধ কেটে ছানা হয়ে গিয়েছে। এরই মাঝে আমি ছানা খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি। সন্দেশ তৈরি করার জন্য ছানা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আমি মূল রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু হালকা নেড়ে চেড়ে আমি গলিয়ে নেব। ঘিটা যখন গলে যাবে ওই পর্যায়ে আমি ছানা দিয়ে দেব। ছানা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে মিক্স করে নেব। ছানা আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কারণ আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে চিনি দিয়ে নেবেন। তবে আমার কাছে মনে হয় 1/2 কাপ চিনি পারফেক্ট, কারণ ছানার সন্দেশের মধ্যে দেখবেন বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা মিষ্টি হলে সন্দেশটা খেতে বেশি টেস্টি হয়। আমি চিনি ছানার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আর চিনি দেওয়ার পর কিন্তু ছানার মধ্যে পানি ছাড়বে, সমস্যা নেই, কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচের গুঁড়া দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। আর এইভাবে করেই অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে অথবা নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু পুরো একটা গন্ধ আসবে, সন্দেশটা খেতে তখন আর ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে, কারণ গুঁড়া দুধ দিলে সন্দেশটা খেতে অনেকটাই টেস্টি হবে। গুঁড়া দুধ দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর একটা কথা খেয়াল রাখবেন, গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধ দলা পেকে যাবে। আমি গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। সন্দেশের জন্য আমার দুধটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আর বেশি জাল করতে হবে না। এবারে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি সন্দেশে শেপ দিয়ে নেব। গরম গরম করতে যাবেন না, একটু হালকা ঠান্ডা হলে তারপর শেপ দিয়ে নিতে হবে। আজকে আমি বল সন্দেশ তৈরি করব, এজন্য গোল বল আকারে তৈরি করে নেব। আমার একটা সন্দেশ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ দিয়ে নিতে হবে। এই সন্দেশটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনি খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। একইভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি। এবারে আমি 15 থেকে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে সন্দেশটা ভালোভাবে সেট হয়ে যায়। আমি প্রায় 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে কুট করে নেব। কুট করার জন্য এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এবারে এখান থেকে একটা বল সন্দেশ নিয়ে আমি গুঁড়া দুধে গড়িয়ে নেব। আমি গুঁড়া দুধের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি। দেখুন, একটা সন্দেশ কিন্তু কুট করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে আমি সবগুলো সন্দেশ কুট করে নেব।
এইভাবে যদি কুট করে নেন তাহলে সন্দেশগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই সন্দেশগুলো খেতে এতটাই মজার যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আর তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন। একে একে আমি সবগুলো সন্দেশ কুট করে নিয়েছি। একটু সৌন্দর্যের জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল বল সন্দেশ। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি বল সন্দেশ তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নও এই সন্দেশটা তৈরি করে দিতে পারেন। এই সন্দেশটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।